অসম্ভবকে সম্ভব করল ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আবার এক হলেন তাহসান মিথিলা, তবে সেটা ব্যক্তিগত জীবনে নয়, শুধুমাত্র পর্দায়। আগামী 16ই জুন চরকিতে মুক্তি পেতে যাচ্ছে আরিফুর রহমানের ওয়েব সিরিজ বাজি। দীর্ঘ বিরতির পর জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান এই সিরিজ দিয়েই ফিরছেন অভিনয়ে। গতকাল ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গণমাধ্যমকে জানালেন তার এই বিরতির কারণ। প্রায় 2-2.5 বছরের বিরতিতে ছিলাম, অনেক স্ক্রিপ্ট পেয়েছি, অনেক ডিরেক্টরের সাথে কথা হয়েছে। আরিফকে ধন্যবাদ যে এরকম একটা স্টোরি নিয়ে আমার কাছে আরিফ এসছেন। স্ক্রিপ্ট লক হওয়ার পরে কাস্টিং লক হয়ে গেল, রিহার্সাল শুরু করে ফেললাম। আমি বলবো যে মানুষ খুবই সারপ্রাইজড হবে আমাদের এই কেমিস্ট্রি দেখে। আমার মনে হয় আমাকে দেখে বিলিভেবল লাগবে, মনে হবে না যে এই ছেলে কখনো ক্রিকেট খেলেনি। তাহসানের পাশাপাশি এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিথিলাকে। সিরিজটিতে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ট্রেলারটা আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট রিঅ্যাকশন আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে। আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে। ক্রিকেট নিয়ে একটা ওয়েব সিরিজ প্রথম হলো, তারপর তাহসানের প্রথম ওয়েব সিরিজ উইথ চরকি। আশা করি আপনাদের ভালোই লাগবে, কারণ কাজ করতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে। সিরিজটিতে আরও অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, মনোজ প্রামাণিক, পার্থ শেখ, মিম মান্তাসা সহ অনেকেই। প্রত্যেকটা কাজই আমার কাছে খুবই ডিফারেন্ট এক্সপেরিয়েন্স। এটাও আমার খুবই আলাদা একটা অনুভূতির মধ্যে দিয়ে যাত্রা। ডিরেক্টরের সাথে আমার প্রথম কাজ, কিন্তু চরকির সাথে এটা আমার আসলে পুরনো সম্পর্ক। আরেকটা কথায় জোর দিতে চাই যে হেডলাইন্স যা নিউজই করেন না কেন, কিন্তু কন্টেন্টটা নিয়ে নিউজ করবেন কাইন্ডলি। পার্সোনাল কোনো ইস্যু নিয়ে নিউজটা না করাটা আমার মনে হয় বেটার। রহস্য, থ্রিলার ও ক্রিকেট দুনিয়ার অন্ধকার জগৎ নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। সম্পূর্ণ মৌলিক গল্প দিয়ে সাজানো সিরিজটি দর্শকদের মন জয় করবে বলেই প্রত্যাশা সিরিজটির নির্মাতার। ঠিক ডিরেক্টলি দিতে চাই না, কারণ ইমেজটা দেখে আপনাদের যেন মানে এটার আইডেন্টিটি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি সার্থক। এটা হতে পারে বম্বের একটা মাঠ, এটা হতে পারে বাংলাদেশের কোনো মাঠ, ডাজন্ট ম্যাটার। আরিফ হক, মাই টিভি অনলাইন।